অভিযোগ আছে সেখানে যাবেন, তার অভিযোগ সমাধান করা হইবে। শুনুন শুনুন মোর গ্রামবাসীগণ, আগামীকাল আপনাদের স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে। তা যার যার অভিযোগ আছেন সেখানে যাবেন, সেগুলো সমাধান করা হইবে। শুনুন শুনুন মোর গ্রামবাসীগণ, আগামীকাল আপনাদের স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে। তা যার যা অভিযোগ আছে সেখানে যাবেন, সমাধান করা হইবে। কাকে গু খাইছে দেখ দেখি, স্বামীকে ভাত না খাইয়ে গু খাইতে লেগে যায়। বলি কই গো, দরজা খোলো। এই মনে হয় ঠিক চলে এসেছে, কিছু তো মনে হয় বলবে। আর তাছাড়া ঝগড়া করবো না, যত হোক আমারই স্বামী। আমার স্বামীকে বুঝিয়ে খুঁজিয়ে আমাকে ঘরে ঢুকিয়ে নিয়ে দুটো ভালো মন্দ কথা তো বলতেই হবে। যাই, কই গো, একবার দাঁড়া দাঁড়া, যাচ্ছি আমি, দুয়ারটা খুলি, দাঁড়া। ওরে আমার সরমানি, একবারে ধনুক বেকা হয়ে বেঁকে যাচ্ছি। ভালো খাগি বাঁচা মাগি, দেখাচ্ছ কেমন জ্বালা। আমাকে ঘর খুলতে বললে আমি ঘর খুলতে গেলাম, এত আদর করে তোমাকে ভাবছি আমি ঘরে ঢুকাবো, আর তুমি আমাকে বাঁচা মাগি বলে গাল দিচ্ছ। গাল দেবে না, তা তোর তো ছেলে বিলে নাই, তা তোকে বাঁচা বলবো না কি বলবো? বাঁচা বলবো মানে ভগবান যদি না দেয় তা আমি কি করবো? তোর কাছে সব থেকে কুকুরের কাছে শুলে অনেক কাজ হচ্ছে। কুকুরের কাছে শুতে? ওরে একটা কুকুর, হ্যাঁ, তার 8টা 10টা বাচ্চা, আর তোর একটা বাচ্চা হলো না। আমার একটা হয়নি বলে তুমি তারপরে আমাকে বাঁচা বলবে? বাঁচা বলবো না, আমি বলছি না। এই যে মুরগা কইলো, হ্যাঁ, তারপরে কই চড়া কই গড়িয়ে, এ সবাই বলছে তোর বউ বাঁচা। তোর বউর মুখ দেখলে সারাদিন ভাত জুটতে হয়। ওরা বলবে বই কি? ওরা বলবে না, ওদের মানে ভাতে চুন ফেলেছি, ওদের ভাতে একদম ছাই ফেলে রেখে দিয়েছি, ওই জন্যই ওরা বলছে। শোনো, আমি না ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমাদের গ্রামে, দিয়ে আমাদের গ্রামে যে ডাক্তার কি বললে বলে তো? বললে বৌদি তোমার একদম দোষ নেই, যা দোষ কাকার। মুরগা ডাক্তার বললো? হ্যাঁ, মুরগা ডাক্তার বললো। তোকে বৌদি বলেছে? আমাকে বৌদি বলেছে। তাহলে এবার তো ছেলে হবে মনে হয়। কেন? না, বৌদি বলে যখন ছেলে হবে। ভালো খাকি আমার, ওকে বৌদি বলেছে। দিয়ে কি বললে জানো? দিয়ে বললো তোমার তো দোষ নেই, যা দোষ তোমার। আমার? হ্যাঁ, তোমার দোষই তো আমার ছেলে হয়নি। আমি ডাক্তার দেখাই নাই। তুমি দেখিয়েছিলে? ডাক্তার বলছে নজর এলিমেন্ট আমার সব ঠিক আছে, তোর বউর পেটে রুই লেগেছে, তোর বউর পেটে রুই লেগেছে, যা যাই খাইয়ে লাই। তাই? শোনো, একটা কথা বলি, আমার ছেলে পুলে যখন হয়নি সেটা তো আমি জানি ভগবান দেয়নি, তা বলে ওই যে ওই ছুরিকে আমার ঘরে ঢুকিয়ে দিয়েছো, সেটা তুমি ভালো করেছো। ওকে কেন আনলাম? কেন নিয়ে এসেছো? এই আমার বাবা বলার কেউ নাই, এখন তুই বাবা বল। তোমাকে কেন আমি বাবা বলতে হবে? আমাকে বাবা ডাক শুনতে হবে না। না না, এই বাঁচা মেইলি আমার চলে গো। ও, তা তুমি ওই মেয়েকে নিয়ে এসে ঢুকিয়ে দিলে, দিয়ে আমাকে সতীনে ভাত খেতে হচ্ছে তো। শোন, কি হয়েছে? ওর নাম গুন্নু মান্নি। হ্যাঁ, ওর গুণ জানিস কত? কি গুণ আছে গো? ওর মা বলেছে। কি বলেছে? এ নিয়ে যাও, হ্যাঁ, এ 3 মাসে 3টে বাচ্চা দেবে। তাই? হ্যাঁ, বাচ্চা দেবে তোমাকে? ওদের জাত ভালো দিয়ে, ওরা তেলাপিয়ার জাত, আর তোকে লিয়েছি বাঁচা। আমার মনে তুই বাঁচা, তোর মাও বাঁচা। আমাকে যা বলছো বলো, আমার বাপ মা তুলে কোনো কথা বলবে না। আর আমার মা যদি বাঁচাই হবে, বুড়া উলা ওটা আমি হলাম কুত্তিকে। ওইটাই আমার সন্দেহ হচ্ছে। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। আমার মায়ের
গন্ডা 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ সে বেঁচে শালা থাকবে। মানুষ না জিসিপি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াই। বটে বাবু, তোর মা তো ডাম্পার রে। আরে এত ছেলে মিলে হ্যাঁ আর তোর একটা হচ্ছে না। না হচ্ছে না তো কি কর? শোনো, এই। তুমি কিসের জন্য এসছো? হ্যাঁ দুটো খাইতে দে। কাকে? ছোট বউটা নাই? তোমাকে হ্যাঁ খেতে দেবো? হ্যাঁ। কেন ছোট গিন্নি কোথায় গেল? ওর মায়ের শরীর খারাপ, ও ওই জন্য আমি দেখলাম তোর কাছে যাই, গিয়ে দুটো খেয়ে দিয়ে চলে আসি। কি একেবারে ছোট গিন্নি নাই, আমার কাছে এসে খেয়ে দিয়ে লুটুর বুটুর করবে। হ্যাঁ তুমি যে আমার কাছে খাবে, তা উল্টা তুমি কি আমাকে চাল ডাল দিয়েছো? দুটো বিয়ে করে রেখে দিয়েছো। তা যাও কাজে কাজে যাও, আমাকে চাল এনে দাও, পয়সা এনে দাও। কাজে যাও। কাজ হ্যাঁ কাজ করতে গেছিলাম তো। কোথায় কাজে গেছিলে? ওই মোর গ্রামে। মোর গ্রামে কাজে কি কাজে গো? ওই উজ্জ্বল প্রধানের বাড়ি। ওর বাড়িতে কি কাজ করছিলে? ওইদিকে যাচ্ছিলাম, দিয়ে প্রধান বলছে ছোড়া হ্যাঁ ঘুরে বেড়াইছি, সরকার এত কাজ দিয়েছে, হ্যাঁ তা কাজ কর। দিয়ে আমি বলে কি করতে হবে? কি করলে? তবে যে ভুঁই রাইতে পারি না। তুমি ভুই লড়তে গেলে? আমি বলে হ্যাঁ তাও পারবো না। হ্যাঁ তবে যা ভুঁই রাইতে যা। গেলে দেখো কত মাইনে নিবি? দিয়ে কি বললে? আমার 200 টাকা দিও। 200 টাকা? দেখো ক কাটা ভুঁই রাবি? হ্যাঁ আমি বলে 10 কাটা ভুঁই রয়ে দেবো। 200 টাকা 10 কাটা? ওরে 10 কাটা ভুঁই ছব্বো তো লব্বো। তাই? আমি মনে হিলাই মেশিন তাই বুঝি? দিয়ে বললে বেশ তাই হবে যা। দিয়ে কি করলে? আমি মনে তার চারটি মুড়ি দিও। হ্যাঁ আমার দুটো বউ তো মুড়ি ভাইতে পারে না। বললে? তুই তো মুড়ি তো খাবি, হ্যাঁ তার চারটি মুড়ি আমি নিয়ে যাবো। নিলে? আমার 2 বছর খড় দিও। এই খড় কি করবে? হ্যাঁ বিচে রাখতে মানবো না। ও ও পুন্দে চলছি রাখতে মানবো। কি মেয়ে বল দেখিনি, তোর বাবা কোনদিন বিচ্ছেন মেয়েছে? ওগো আমার বাপ করেছে নাকি সেটা আমি জানি, আমি তো কোনোদিন করিনি, ওই জন্যই জানি না। এবার বলে ওই যে খড়ের পালা মেলা খড় আছে লেখা। দিয়ে কি করলে? আমার 2 বান্ডিল বিড়ি দিও। বিড়ি? হ্যাঁ তো বিড়ি খাবো না? বিড়ি খাবে? হ্যাঁ এই ঠান্ডা দিনে বিচ্ছন মারবো, তোর বাবা কোনদিন বিচ্ছন মারে নাই। দিয়ে বলে ভাই 2 বান্ডিল বিড়ি লেখা। তারপরে? দিয়ে বলে চলে যা কল্লুর মাঠে, হ্যাঁ 10 কাটা ভুঁই আছে, হ্যাঁ। রয়ে দিয়ে মাইনে নিয়ে বাড়ি চলে যাবে। আমি মানে ভালোই হইলো। হলো? গেলাম, গিয়ে দেখছি বাপরে 20 তলা জল কি ঠান্ডা রে। ঠান্ডা? হ্যাঁ সাংঘাতিক ঠান্ডা। দিয়ে তুমি কি করলে? আমি আবার কি করলাম, 2 গুন্ডা খড় হ্যাঁ বৃষ্টির আইলে জ্বালিয়ে দিলাম। জেলে দিলে? আমি আগুনটা জল গরম হোক। ও বাবা জল গরম হবার লাগে দায়ী কেঁদেছি, দেখছি বিরাট ঠান্ডা। আমরা এখন তো হবে না, না এত সূর্যটা উঠুক উঠু। তারপরে লাগবো। তারপর কি করলে? এমন সব শুয়েছি, হ্যাঁ একবারে বিড়ি টেনে শুয়েছি আর ঘুমিয়ে গেছি। একবারে বেলা 10টা তাই? দেখছি হ্যাঁ উজ্জ্বল চলে গিয়েছে মুড়ি নিয়ে। বাজে হ্যাঁ ছোঁড়া কই রে? দিয়ে? ছোঁড়া কই রে? দিয়ে কি বললে? আমার তো নাক ডাকছে হ্যাঁ ভুর ভুর, আর ও মনে করছে কোথাও ব্যাং ডাকছে। ব্যাং ডাকছে? তুমি ঘুমিয়ে গেছো জোর? ঘুমিয়ে গেছি। তারপর? এই ছোড়া উঠ, হ্যাঁ বিচুন মারলি না ভুঁই রবি কখন? বললো। আমি 10 কাটা ভুঁই ছব্বো তো লব্বো। হ্যাঁ সব দিয়ে দেখছি মুড়ি নিয়ে গিয়েছে। তারপর? আমি দেখছি মুড়ি নিয়ে গিয়েছে, হ্যাঁ আমি ভালোই হইল। দিয়ে কি করলে? দেখছি মুড়িতে ভালো ভালো তরকারি দিয়েছে। দিয়ে? আমি হিন্দু তো, হ্যাঁ হিন্দু। ওরা মুসলমান, আমি মাংস টাংস খাবো না হ্যাঁ বলে এতটা সেগমি দিয়েছ। দিয়ে? সেগমি দিয়ে ওটা কি করে খেলে? এতটা মাকি খাইলিলাম। খেয়ে নিলে? দেবে না কেন? তারপরে বাবরে পাকান দিয়েছে, পাখান দিয়েছে? মেলা চলছে মিষ্টি দিয়েছে। দেবে না কেন? পাটির মারা টাকা লোকে তাই? জোট করে খাইছে। তাই আমি চিন্তা করছি গো, আমার বাবা মায়ের চোখ ছিল না যে তোমার মতো লোক। এইবার খাইয়ে দিয়ে হ্যাঁ আমি বলছি এবার বিচুন মার। দিয়ে কি বললে? আমার দাঁড়াও এই ছব্বো তো লব্বো। তা বলছি আমার আবার পার্টি অবশ্যই কাজ আছে। হ্যাঁ রানা সিং দেখেছে লাভ বুঝতে হবে। হ্যাঁ যেতে হবে। তুই ভুঁই রয়ে দিয়ে চলে যাস, হ্যাঁ মাইনে নিয়ে চলে যাস। হ্যাঁ বলেছে। আমি তো পেট ভরিয়ে খেয়েছি, হ্যাঁ খেয়ে দিয়ে তো আবার ঘুম লেগে গিয়েছে। আবার
ঘুম লেগেছে? এমন ঘুম ঘুমিয়েছি একবারে সন্ধ্যে লেগে গিয়েছে, আর 20 তলা খুঁজে পাচ্ছি না। আমি এ তো আর হবে না। আমি আবার কি করলাম? কি করলে? একটা কাঁসার বাটিতে মুড়ি দিয়ে দে, দিছে সেটা বগলে ভরলাম। বললে একটা জগকে জল দিয়ে দে, জগে জল? পিতলের জগ, হ্যাঁ দুটো বগলে ভরিয়ে ভরে মোরগা না গিয়ে একবারে সিধা কাঁদরা। ওখানে কি কথা গেছিল গো? বিচ্ছে দিলাম জগটা বিচ্ছা দিয়েছ? 600 টাকা। মুড়ির কাঁসার বাটিটা পেয়েলাম হ্যাঁ 500 টাকা, দিয়ে 1100 টাকা হয়ে গেল। হয়ে গেল। আমি আর মোরগা গেলাম না 200 টাকা লিখতে। হ্যাঁ এখন যদি উজ্জ্বল মোরগায়ে পায় আমাকে পড়লে বেঁধে ওল সারানো করে, ওই জন্য আমার মুনিশ খাটা বন্ধ। ওই জন্যই তুমি আর কাজে গিয়ে ওই জন্যই আমাকে টাকা পয়সা দিতে পারবে না। ওই ছোট গিন্নি কেচে খাও। শোনো, তোমাকে ভাত ফাত দিতে আমি এখন পারবো না, আমার ঘরে ভাত নেই। আর যদিও তোমাকে আমি দিই তাহলে একটা কথা বলি, তোমাকে আমি কত ভালোবাসি। বাবে চরম ভালোবাসা, মানে সৌমিন্য ভালোবাসা। তোর বাবার ভাগ্য ভালো যে এই ছেলে পেয়েছে। ছেলে চেহারা দেখ। আমার বাবার ভাগ্য ভালো, তোমার মতন ছেলে পেয়েছে। ছেলে চেহারা দেখ। হ্যাঁ কেমন ছেলে চেহারাটা দেখ, একবারে দেবের মতো মাল। আমি দেব দেখো গো জামা কি আমার এই গাল দেবে না। গাল দেবো না কি করবো? আমি বাপের বেটি বলে এখনো তোমার ভাত খাচ্ছি, না হলে কবে চলে যেতাম, থাকতাম না। আমি যাব না, তুমি চলে যাও। তোমার মতো লোককে আমার দরকার নেই। কি বলছি মানে? ও তুই যা 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 রে, আরে ওরে হতো ছাড়া। বহুদিন পরে এলাম তোর কাছে, তুই দিচ্ছিস তারা। ও তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। আরে আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ এভাবে তাড়িয়ে দিচ্ছিস? আমার কাছে থাকবে কি রে? ছোট গিন্নির কাছে যাও। তোরা ছেড়ে যাবো কোথায়? তুই যে রসের গোড়া। তোরা ছেড়ে যাবো কোথায়? তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। এদিকে তো মাজা বেই লইছি, মাগি মাজা একটা ছেলে নাই। এদিকে পুক পুক ছে মাজা লড়াই। আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ আমি যাই যদি মজে। আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে। আমি যাই যদি মজে। আরে বয়ে গেছে খাবো ভিক্ষা করে। তোকে আবার কে ভিক্ষা দেবে? তোমার মতো লোক যদি মরে যায়, আমি যদি গ্রামগঞ্জে আমি ভিক্ষা করতে পারি না, আমাকে সবাই দেবে, সবাই ভিক্ষা দেবে নাকি? বাবরে হাত তুলছে দেখো। ওই ছোড়া ভিক্ষা দেবে না। কি দেবে গো? ওই ছোড়া পেলে তোকে দেবে নাড়া চারা। ছোড়া পেলে তোকে তুই যা দেবে যা নাড়া যা চারা। রে, ওরে হতো ছাড়া। তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। তুই যা 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 রে, ওরে হতো ও স্বামী, তোরা ছেড়ে যাবো কোথায়? তুই যে রসের গোড়া। তোরা ছেড়ে যাবো কোথায়? তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। তুই যা 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 রে, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। গায়ে হাত দিস না। ভালোবাসি বলেই তো তোমার কেন? চরম ভালোবাসিস। দেখো আমার ছেলেপুলে হয়নি ঠিক আছে, এটা মানছি, কিন্তু তোমাকে আমি ভালোবাসি বলে এখনো তোমার কাছে আছি তো। তোর থাকা থেকে না থাকাই ভালো রে। দেখো ছোট গিন্নি নাই, এখানে আমার কাছে এসেছো, তোমাকে আবার খেতে দেবো না? গায়ে হাত দিস না।
বারবার গায়ে হাত দিই না, কেন কি হবে? ঠাড়ো হয়ে যাচ্ছে। ঠাড়ো হয়ে যাচ্ছে মানে? লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। ভাতে ভাতে চাল নাই, লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। ভাতের চাললে তো কি হয়েছে গো, আমরা দুজনে তো আছি। তোমাকে না আমার খুব পেতে মন যাচ্ছে। মাইরি মাইরি, কতদিন তুমি আমার কাছে আসোনি। ওরে 6 মাস। হ্যাঁ 6 মাস তোর সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। নাই, দরজা লাগিয়ে দে। লাগিয়ে দি। আজ গোটা 4-5 ছেলে নেবো। গোটা 4? হ্যাঁ, ছেলে হয়ে যাবে? 5টা ছেলে হলে এখন লাভ জানিস? কি লাভ গো? কন্ট্রোলে 5 কেজি করে চাল ফেরি। আর ছেলে পিলে সব তো সরকার দিচ্ছে। 3 মাস থেকে আশা করে মিনা এসে পেটে হাত বলুই, ইঞ্জেকশন ওষুধ, হ্যাঁ তারপরে অঙ্গনারী, হ্যাঁ সবই তো ওরাই সব দিচ্ছে। শেষকালে ছেলে পিলে সরকার নিয়ে নেবে নাকি তাই ভাব। সবটাই তো সরকার দেখছে, আমাদের সরকার দিচ্ছে। দরকারই নাই। না লাগাও, তাহলে ঘরটা লাগিয়ে দিয়ে আসি। লাগা। জানো তো কি রে? কি বলে? কি বলে? ও তোমাকে চাই আমি আরো কাছে। ওরে জানলাটা বন্ধ কর, মনে হচ্ছে কে দেখছে। আরে তোমাকে বলার কিছু কথা আছে, ও মুখে বলতে পারি না বলে তো বা আর দিনে শরম লাগে কুহুকা, আর দিনে শরম লাগে কুহুকা। আরে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, মুখে বলতে পারি না বলে তো বা দিলে শরম লাগে কুহুকা, দিলে শরম লাগে আরে দূরে গেলে হাই বারে জ্বালা, কাছে এসে তুমি মেটাও জ্বালা। আরে দূরে গেলে হাই বারে জ্বালা, কাছে এসে তুমি মেটাও জ্বালা। যদি জানা জানি হয়, যদি জানা জানি হয় তবে কি করে বোঝাই, যদি জানা জানি হয় তবে কি করে বোঝাই, মুখে বলতে পারি বলে তো বাসবা। আরে দিলে শরম লাগে কুহুকা, দিলে শরম লাগে কে রে গুন্নমানি? গুণমানি। তোমার মা কেমন আছে? কেন আমার মা মরে গেলে ভালো হয়? না, তোমার মা মা মরে মরলে পর আমি 10 দিন বাড়িতে থাকতাম। না, না। আর এই যে ঢোপি মাগির কাছে ঢুকে কুহু কাহা নামুনা কুহু কাহা ছিঁড়ে নেবো। না, তোমার মা মরে নাই তো? কেন আমার মা যদি মরে যায় না, তুমি বললা তুমি থাকবা যাতে? না, প্রচন্ড শরীর খারাপ। বললা উল্টো আমার মা মরার আগে তোমাকে হ্যাঁ। তোমাকে মারবো তবে যাব, তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজিয়ে যাব। হ্যালো হ্যালো খাগি ভাই খাগি, গাল দিবি না, বাজি করবি না ওর সাথে। কেন না আমার নিয়ে থাকবি আবার আমাকে বলবি না। পুলিশ দাঁড়িয়ে আছে, এবার পুলিশ দাঁড়িয়ে আছে, মাকে আমাদের জেল খাটাবে রে। পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ। পুলিশ আছে তো কি আছে? হ্যাঁ? পুলিশকে ভয় করে বসে আছে নাকি? ও অন্যায় দেখবে না পুলিশ? এ কি যন্ত্র ধরেছি রে? পুলিশ অন্যায় দেখবে না? এ দুটো বিয়ে করার দরকার কি ছিল না মুনে? না, না, আমাকে বলা উঠো। কথাটা শোন, আমার দোষ নাই।
আমার দই নাই। কেন তুমি ধোয়া তুলসী পাতা? আমার দই নাই। হ্যাঁ, দোষ নাই না। কেন তোমার দোষ নাই? তুমি যেই চলে গিয়েছো আর ওই কি হলো? ভালো খাগি এ গাল দেবে না। আমাকে ডাকছে, ছোট বউ নাই, তোমাকে রান্না করে খেতে হবে না, তুমি এসো, তুমি এসো। হ্যালো, লজ্জা লাগে না? কিসের লজ্জা লো? কিসের লজ্জা? চুপ এই বাগুন একদম। চুপ। ও লজ্জার জন্য করলি চুরি, সেই বলে চোর। হ্যাঁ, এসো 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 বলা দেখি। হ্যালো কি লো? স্বামী যখন ধরে রাখবে। হ্যালো কেমন জলবন করেছে, ধরে রাখতে পারছি। বলো আমার সামনে যদি করতে দিতাম না লো, ছেলে দিতে পারি না। কি হয়েছে? তুই এসেছিস, তুই 10-12 করে লো। তোর চোখের সামনে নিয়ে আমাকে ঘুরছে, তুই কি করে নিতে পারছিস? হ্যালো আমার কথাটা বলতে দাও। জানো তোমাকে আমি কত ভালোবাসি প্রাণের থেকে। তোমরা হেচ্ছো না, এই মরদে স্বভাব দেখা হেচ্ছো না। এরা মরদে পাল্লা পড়তো, তাহলে এরম হতো। হেচ্ছো না, দেখো। আরে ও হাসছি কেন? কেন আসবে না? ওই তো বলেছে তোর বড় বউটা ভালো, ছোট বউটা বৈধু। কে বলেছে? ওই কালো মাসি হয়ে যায়। হ্যালো সতীন্দ্রা, হ্যালো সতীন্দ্রা, হ্যালো আমার ভালো দেখতে পাই না। ও বাবা ভালো দেখতে পারো না গো। ওগো ঝাঁটা নাই, দুবারই মুখে বেজো বল। কে মারবে? কে মারবে আমাকে? আমি জাতা বংশের বিটি নয়, আমি জাতা বংশের বিটি না। আমাকে কে মারবে? আমি আরিয়া বংশে, ভাতার মারি বংশে বিটি। যে মারতে আসবে তার ভাতার মাথা চিপি খাই নেবো। তা তুমি খাবা, তুমি মেয়ে নাও তো। আমি মেয়ে না কি? তুমি ওলা উঠো, আমার কান আছে, হ্যাঁ। দুটো কান আছে, দুটো নাকের ফুটো আছে, কানের পরেছি, নাকের পরেছি, চুড়ি পরেছি, সিঁদুর পরেছি। আমি মেয়ে না কি? তুমি মেয়ে নাও, তুমি যাচ্ছি। উনি বাবরে, মুখ তো লয়, মনে হয়েছে যেন। তোমার এত বড় সাহস হলো কেন? আমি নেই ওর কাছে ঢোকার। হ্যাঁ। আমাকে বললে গেলে না। এই, এটা ডাকলে, ডাকলে। এই তোমাকে আমি ডেকেছি? এটা ডাকলে। কখন তোমাকে ডাকলাম? মারবে। তুমি তো নিজেই এলে। তোকেও মারবে, আমাকেও মারবে। কেন মারবে? কিসের জন্য মারবে? কেন মারবে? কেন মারবে? শোন, স্বামী করিস না। হ্যাঁ কি হয়েছে? শোন, স্বামীর জন্য গরম দেখেছিস, আর এই স্বামী বলেছে আমার বউয়ের বাচ্চা হয় না, আমার বউ ভালো নয়, ও মরে গেছে, ভালো হয়েছে। তুমি কি ভালো, তোমাকে বিয়ে করব। ওলা এতদিন বিয়ে করেছি, 12 বছর হয়ে গেল, একটা বাচ্চা দিতে পারলি না, আবার নাক নাড়ছিস। শোন, আর আমাকে বিয়ে করে এনেছে। হ্যাঁ দিয়ে আমি সেই বংশের বিটি, 1 মাসে 15টা বাচ্চা পুক পুক করে দিয়ে দেবো। আমি এতদিন বুড়ো ভাতারকে নিয়ে থেকেছি, তুই নিয়ে দেখ আর পুক পুক করে বাচ্চা তুই দিয়ে যা, আমার দরকার নেই, নিয়ে থাকলে আমি একাই আছি। নিয়ে থাক করব, তুই দেখবি আর লুচির মতন ফুল। আমার ফুলের দরকার নাই লো। চোখ ঝগড়া করি না। বেশ করব ঝগড়া, বেশ করব। এ কি বিপদে পড়েছি রে বাবা? ওটা কি এই শোন, ঝগড়া করি না। কেন ঝগড়া করব না? ঝগড়া করলে হবে? কেন ঝগড়া করব না? ঝগড়া করেছি। ঝগড়া করবে না, তোমাকে ছেড়ে দেবো। না, না, ঝগড়া তুমি ছেড়ে দেবো তোমাকে। ঝগড়া করি- শোনো, এ। তুমি আমাকে বিয়ে করে এনেছো, হ্যাঁ। তুমি বলেছো আমার বড় গিন্নি মরে গেছো, তাই তোমাকে বিয়ে করে এনেছি। আব্বা তুমি ওর সাথে কুহু কাহা, ঘরের মধ্যে কুহু কাহা। এই আমি কখন মরে গেছি? ওরে যে গাছে ফল হয় না সে গাছ মোরাই ধর। তা তোর পেটে বাচ্চা নাই, তখন তুই মোরাই ধর। শোন, আমার স্বামী যদি ওরা বলতো সঙ্গে সঙ্গে গলায় ধরিয়ে দিতাম। না লো, গলায় বেঁচে আছিস, ছেলে দিনই বলে যে মরে যেতে হবে, এ কোনো আইনে নাই, বেঁচে থাকতে হবে, এত শাস্তি নাই। আমার ভাতারে ঘরে আমি থাকবো, খাবো, চলো চলো করলো যে যাবো না, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে থাক। আমার ঘরে আসছিস, আজকে আমার ঘরে ও থাকবে, শোবে, তারপর ওকে যেতে দেবো রে। তুই ভাবছিস কি যে তোকে দিতে যাবো? নিয়ে থাক, প্রত্যেকজন খবর রয়েছে, ও আমার কাছেই থাকবে, তোর কাছে রাখবো না, ও আজকে আমার ঘরে থাকবে। কার কাছে থাকবে? না, মানে কথা, মানে ওই ওল্লা উঠো, শোনো, আমাকে ছেড়ে যদি ওর কাছে থাকো, হ্যাঁ। না মনে কি করবো বলো তো? কি? একবার পেপে দিয়ে চেপে দেবো, হাম্মাল দিতে থেটে দেবো, সিল নোড়াতে বেটে গরম তাওয়াতে
জন্য পার্টি পঞ্চায়েত করতে হয়। ডাকো হ্যাঁ? ডাকো তোমার পার্টিকে ডাকো, পঞ্চায়েতকে ডাকো। শোনো, এই গ্রামে প্রধানের সাথে আমার কথা হইয়া আছে। প্রধান বলেছে তোমাকে এরকম করে বিয়ে করেছে চিটিংবাজি করে। তোমার কোনো চিন্তা নাই, তোমার স্বামী মরলে একবার বিধবা ভাতা রানিং করে দেবে। বল Running করে বেঁচে থাকতে রানিংটা করে দে। শোন, তোদের আমি বিয়ে যখন দুটো করেছি, হ্যাঁ। তা দুজনেরই ভাগ সমান। সেটা আমি দয়া করে যদি ছেড়ে দিই। হ্যাঁ শোন, তোর এই পাটা, তোর এই পাটা, হ্যাঁ আর এই হাতটা, এই হাতটা। না বলে একবার এইখান থেকে ভাগ করে দাও। হ্যাঁ এইখানে হাফ হাফ। হ্যাঁ এই ডান দিকটা আমার, হ্যাঁ বাঁ দিকটা ওর। ওর, তুই এই দিকটা সেবা যত্ন করবি, তুই এই দিকটা করবি। হ্যাঁ গো, ঠিক আছে। ওই মুখের ফুটো একটাই তো। হ্যাঁ একটাই, হ্যাঁ সেটা একজন। আর নিচে একটা ফুটো আছে, পায়খানা করো। কে নেবো এটা? না কেউ খাওয়াবি, কেউ ছোটাবি। আমি খাওয়াবো না, আমি পন্দের ফুটোটা নেবো। হ্যাঁ, ও মুখে ও খাওয়া কেউ খা। খাওয়া কেমন কদ্দর করতে পারে স্বামী। তাই হবে নাকি? খাবো হ্যাঁ। তোমাকে ভিজে ভাত বড় গাদা নুন দিয়ে মুখে ঠিললে ভরে দেবো। হ্যাঁ গো, কি? এইখান থেকে পুরো ভাগ। হ্যাঁ, হ্যাঁ। একবার এই মাঝখান থেকে, হ্যাঁ মাঝখান থেকে পুরো ভাগ হয়। হ্যাঁ। তাহলে সব একটা একটা ভাগ, হ্যাঁ সব এক এক করে ভাগ। হ্যাঁ। এই হাতটা আমার, হ্যাঁ। এই পাটা আমার, হ্যাঁ। এই নাকের ফুটোটা আমার, সব। এই কানের ফুটোটা আমার। হ্যাঁ। হ্যাঁ গো, কে? আর সেইটা রাম জানে, রাম জানে, সেটা কার ভাগ্যে পড়বে কে জানে, কে জানে। রাম কোনটা? সেইটা তো তোমার একটাই, কাটকে দেবা। সেটা কোনটা? সেইটা কি বলছি? এই মা, কোনটা? পুরোটা ভাগ করছো তো, সেইটা একটা আছে, কাটকে দেবো, ওকে দেবো না আমাকে দেবো বলো? কোনটা? সেইটা। হ্যাঁ হ্যাঁ করে হাসছো না, সেইটা ভাগ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ করে হাসো তোমরা, বলো কোনটা? সেই যে তোমার দেহের মধ্যে একটাই আছে, কোনটা রে? সেই তোমার মনটা, সেইটা তো একটাই। মনটা? হ্যাঁ ও, আর রমেন বা কি মনে করেছে? ও মনে করছো ও কি ও সেই টিয়া পাখিটা মনে করেছে। ওরে মন, হ্যাঁ তোর কাছে যখন থাকবো তখন তোকে মন দিয়ে দেবো, হ্যাঁ আর ওর কাছে থাকবো তখন ওরকে মনটা দিয়ে দেবো। হ্যাঁ। কাকে দেবো আমার মন, কাকে দেবো আমার মন? এটা মন বোধ হয় এবার মন পালিয়ে যাবে কোন দিকে। মনকে একবার চাদর চাপা দিয়ে দেবো, এই, এত ভালোবাসবো। আজকে রাতখানা এইখানে থাকি, হ্যাঁ সকালবেলায় তোর ঘরে চলে যাবো। তাই হবে, তোমাদের কথাতেই রাজি, কিন্তু সারা রাত আমার দিকে ঘুরে শুয়ে থাকতে হবে। তুমি আমার ঘরে শুবে, হ্যাঁ। আমার দিকে ঘুরে শুয়ে থাকবে। আর যদি না শুয়ে থাকো, তা যে কথা তোমার টাকে চুলে সেটা যে কথা আছে সব কটা ছিঁড়ে আর গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে আয়। তুই টাকে চুল ছুড়বি, আমি কিছু ছিঁড়তে পারবো না। কি পাপ করেছি রে? ওর গোপে যে কটা চুল আছে পর পকেট টেনে ছিঁড়ে নেবো, ছিঁড়ে দিকে যা। হ্যাঁ তুমি বকলে কোটালে বা ছিঁড়ে খুঁজে আমাকে চালিয়ে দাও। হাই রে কপাল রে, শুয়ে পড়ো। শোনো, কারোর দিকে ঘোরার দরকার নাই, সারা রাত একবার ঠাড়ো হয়ে একবার চিত হয়ে চুপ করে শুয়ে থাকবে। শুয়ে পড়ো। মশাই কামড়াইলেও লড়বো না। হাই রে, এই ছিল কপালে, কেন দুটো বিয়ে করলাম রে, ঘুরে সবার উপায় নাই মা। এই শোনো। এ ভালো খাগি, এই কি হয়েছে? তুই যদি একটা ছেলে দিতিস তাই কর্ম হইতো না রে। আমি আর দিতে পারবো না, যাকে নিয়ে এসো সে তোমাকে দেবে বলেছে, নিয়ে রাখো। আমি দেবো, কাঁচা ছেলে নেবা। এদের ছেলের বাদ জাত ভালো রে দে, ভালো তো। বাপ রে তেলাপিয়া জাত। আমার মায়ের 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে। বাপ রে, বাবা, আমার মা ছেলে এত হইয়েছে। আর তার বেটি আমি সব সব বাপ। না ওরে সব ছোটাই তো। তোর মায়ের পেট না লগায় দিকে লগাই দিদি তো ছোট, আবার মায়ের পেটের। বাবা
রে কুল তো কুল দেখা যায় না এখনো জাল নামাইলে 2-4টে বেরিয়ে হ্যাঁ আমার মায়ের স্বভাব চরিত্র ভালো পাড়ার ছোড়াগুলো ছিল বলে এখনো 4-5টা ছেলে হচ্ছে হ্যাঁ তো বাবা মরে যাওয়ার পর হ্যাঁ পড়তে বাবা ভালো করছো আলো চলো একবার মা কালীর মতো ওই চেপেই থাক না মুখে পুক করে ঘুরিয়ে ওরে লিখছে আমার নাই রে একবার বুকের উপর চেপে বসেছিলাম না টান ওরে আমার নাই রে ও বাগো ও বাগো এ বাগো রে বাবা জল দে কি লাগা ও বড় বউ জল দে রে জল খাবে ও জল দে। তুমি দাঁড়াও আমি এক্ষুনি জল আনছি। বাবা জল দে বাবা জল ওই জন্য এই বুড়ো বয়সে বিয়ে করতে নাই দুটো না মনে মাজা ঠিক নাই মূল্য তুলতে পন্থে তুলে পড়ে যাচ্ছে আর দুটো মেয়ে নিয়ে ঘরে করবে ও লাউটো বুকে চেপে যে খক খক করে কাশছে এইদিকে কাশ আর এইদিকে বেরোচ্ছে ওরে না বুকে যাবে মরে যাবে না মরে যাও তোমার মতো স্বামী বেঁচে থাকাতে কি না থাকাই ভালো আরে আমার বড় বউই ভালো রে তুই আমার বড় বউকে থাকো আমি চলে যাচ্ছি এক্ষুনি হ্যাঁ না জল এনেছে না ধরো তোমাকে ও কি আমার পা চচ্চর করছে হ্যাঁ সারাদিন বিলের ধান রয়েছি হ্যাঁ আমার পায়ের তেল দিয়ে দে আহারে সোয়াগের সাবি আমার পাঁচ চচ্চর করে পেটে যাচ্ছে ও গো আমার মা এক শিশি গোপাল তেল কিনে দিয়েছে বলছে জামাইয়ের পাইয়ে যখন লাগবে প্রতিদিন মালিশ করে দিবি তোমার পাইয়ে যখন ব্যথা করছে আমি সেই তেল এনে তোমার পায়ে মালিশ করে দেবো যাচ্ছি তেল আনতে চুপ করে দাঁড়িয়ে থাকবে যা। ওইদিকে ঘুরবা না এই বলছি না ওইদিকে ঘুরবা না না ওই মাকে দিকে না তাকানোই ভালো ওইদিকে ঘুরে দাঁড়া বলছে শুনতে পাচ্ছ না আমার দিকে কি করতে তাকাচ্ছে বাচ্চা শয়তান, যা, হ্যাঁ যা। একবারে ঘুরবে না আর ওকে যদি ভালো লাগে ওকে নিয়ে থাকো আমি চলে গেলাম তোমার মতো কত স্বামী জুটে যাবে কোন দিকে তাকাবে হ্যাঁ, এই তোমার দিকে হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। হরে কৃষ্ণ হরে হরে এই রকম বউ যেন হয় ঘরে ঘরে হরে কৃষ্ণ হরি হরি মনে হয় আমি এবার পটল তুললি কি হয়েছে হরে কৃষ্ণ হরে হরে মাথায় উক্কু না হয়েছে হরে নিকি হয়েছে আমি তুলে দেবো একবার টেনে একবার পটাশ করে মেরে দেবো কোনো চিন্তা নাই যার পায়ে তেল দিয়ে দেবো। সব ও মা রে। স্বামী ভক্তি কেমন করে করতে হয় দেখতে নাও আব্বার মতন এই গ্রামে কেউ স্বামী ভক্তি করতে পারবে না স্বামীকে কেরম করে সেবা করতে হয় ভালো দেখতে ভালো করে সবাই যে করে না স্বামী ভক্তি বউ হক কি তার মা নাই আহা হা চট আঙুলে ফাঁক গুলো দে হাত যা লেগে গিয়েছে গন্ধ হোক স্বামী বর্তন তো নাকি বাবরে এই একটা বাড়ি দিচ্ছে এই পাটা দে এই পাটা দে কোন পাটা এই পাটা দাও ওই ডান পাটা হ্যাঁ শোনো বাঁ দিকটা আমার ভাগ ডান দেখতে তোর ভাগ ডান দিকটা আমার ভাগ হ্যাঁ। বাঁ দিকটা ওর হ্যাঁ। শোনো তাহলে বাঁ পাটা ও দেবে ডান পাটা আমি দিয়েছি এত পাটা তো আমার এই পাটা তোমার হলে কি হবে হ্যাঁ। তুমি তো মাঝখান থেকে ভাগ করে দিয়েছো হ্যাঁ। যে এক দিকটা তোর এক দিকটা ওর শর্মানি কি হয়েছে আর তেল এনে দে এই পাটা বুড়া উলাওটা জানা রোজগার করে মনে হচ্ছে আমার ঘরে সব ঢুকিয়ে দিয়ে গেছে আমি তেল এনে মালিশ করে দেবো পাটা চত আমার খেতে কাজ নাই বুঝা করে যাও ওই শুকনো পা নিয়ে বসে থাকো ওরে বাবরে চলে গেল এই পাট চচ্চর করছে এই পায়ে এই পায়ে এই পায়ে রাখি দিকে হ্যালো বাবা লো আবার কত দামি তেল গো আমার মা কিনে দিয়েছে আর না মনে গু খকর বেটা ও লাউটো বাস মুখে ছোট মুখো আমি তো না মনে আমি ভাষা কি বলছি
বলবো কি হ্যাঁ? কি ভাষা বলবা খাল ভরা খালে ঢোকা না মুনে আমার তেল আমার পাইয়ে দিয়েছি আমার ভাগ্যের পাইয়ে দিয়েছি না মুনে ওই পাটা চচ্চর করে বলে আমার পায়ের তেলটা মালিশ করেছে তেলকে একবার চুষে নেবো ওই যে আমার তেলটা ওর পায়ে লাগিয়েছে ওর ভাগ্যে একবার টেনে চুষে নেবো চচ্চর করছে দাঁড়াও কি হয়েছে একটু তেলও নাই কোনে তেলে দেবো থাকলেও আমি দেবো না আমি দেবো না তাহলে আমার ছোট বউই ভালো ভালো তো দেখো না কে দিল? একটু এই পায়ে তেল লাগিয়ে চচ্ছে তো তুলতে গেল যাবে কেন হ্যালো তুই সব জানিস তুই বল না আমার কি দরকার আমি কি করে তুলবো তুই কি করে জানলি হ্যাঁ তুই বলে গেলি তো যে চেচে তুলে লুবো হ্যালো এখনি এই তো বলি চেচে তুলে লুবো তাই বল গেলি কি কানে বেশি শুনতে পাচ্ছিস হ্যাঁ কে দিলে হ্যাঁ কানে বেশি শুনতে পাচ্ছিস বললো তোর এই ওর পায়ের চেচের আগে তোর কানে একবার খোল বার করে নেবো একবার আলু ছোলা মতো মাছ ভারকে ছুলে দেবো কি বলছিস তুই হ্যাঁ দেখবি দেখ পায়ের চামড়া কেমন টেনে তুলে স্বামী ও গাতা লাগছে হ্যালো তুই এই পায়ে ছাল তুলে দিলি দেখ আমি আসি তুই এই পায়ের একটু তেল লেগেছে বলে তুই এর পা ছালটা তুলে নিলি আমার ভাগের ছালটা তুলে নিলি আমি তোর ভাগের পাটা কি করি বাবা বলো জালো যা করবি কর আমি ছাল তুলেছি এরপরে যদি ও বাড়াবাড়ি করে না মনে কোথায় কি চেঁচা লবো বুঝতে পারবা না এটা পাটা আমার খাম কই দিলি তো কাম করবো না ওর ভাগের পায়ে আমার তেল দেবে কেন বেশ কইছি তুলে নিয়েছি আব্বার যদি না আব্বার তুলে নেবো কি বলছো তোমার বড় গিন্নি কাজকে দেখবো তবে ছাড়বো এই যে এলা ছেলে দেখলো গরম জল এনেছি ওই পায়ে একদম তুলে ছাকা রাখো ওর ভালো হয় পাটা আমার ওরে পাটা আমার আমার ওরে গরম জল দিই না গো ও গরম জল টকবক টকবক করে ফুটছিল না মনে পায়ে দিয়ে দিচ্ছে একবার বড় বড় ফসকা পড়ে যাবে গো ও ও গো খুব জ্বলছে হ্যাঁ খুব জ্বালা পড়া করছে বানল আমি এক্ষুনি এনে দিচ্ছি ঠান্ডা মলম লাল মলম এনে লাগিয়ে দেবো গো আমার স্বামীর পাটা পুড়িয়ে দিল গো আটকুড়ি বিটি আমার স্বামীর পাটা পুড়িয়ে দিল এই ভালো করলি কি ভালো করলি মানে ও আমার ভাগের পায়ের ছাল যদি তুলে দিতে পারে আমি কেন দেবো না বেশ করেছি দিয়েছি কি বাস করছি বেশ করেছি আরে পাটা কার তোমার তো আমার কি আমার ভাগের পা আমরা দিয়েছি আমি ঠান্ডা মলম দিয়ে দেবো কি আছে তা পুরি দিয়েছে তো কি আছে লাল মলম একবার দেবো তো একবার ঠান্ডা বরফ হয়ে যাবে কে করবে কে করবে মলম লাগিয়ে দেবো কই মলম হ্যাঁ কার লঙ্কা ওরে বাবা রে আগো জ্বলছে ও মা গলায় রইল রে ওরে আমি শুয়ে সাইড করবো রে ওরে আমি মাছবো না রে ভালো থাকি আমি আগেই বলেছি তোমার বড় বউকে আমার পেছনে কাটতে দিতে আমি বলেছি আমি জাতা বংশের বিটি না আমি আরিয়া বংশে ভাতার মারি বংশের বিটি আমার পেছনে কাটতে দিতে লাল সুতো বার করে নেবো ও স্বামী আমি আর ঝগড়া করব না না যা হবার হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চাইছি তো আবার বুড়ো বলাটা আমাকে মারতে আসছে ক্ষমা চাইবো না বলো অন্যায় করে ফেলেছি তা হয়ে গেছে ওই জন্য ক্ষমা চাইছি ও কাতা কি রে তোমার মনে আছে
সেদিনের কথা কোন কথা? আমাদের পাড়ায় কালকে সব ভেড়া পিটি দিয়ে গেছে গো হ্যাঁ? দিয়ে কি বলেছে বলো কে? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে কেন রে? দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে আমার মনে থাকিবে কি করি? কেন গো আমার মনে থাকিবে কি করি? কেন এ মাগি আমার পায়ের চামড়া নিয়েছে তুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে ও তোমার তো মনেই আছে, হ্যাঁ তোমার সব মনে আছে। হ্যাঁ এ মাগি সব গিয়েছে ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে এই, কি খেছিস যাচ্ছিস, কাল ঢোল দিয়েছে, তোকে ভুলে গেছিস? ভুলবো কেন হ্যাঁ? আর মনে আছে তাই তেল মেখেছি চুলে হ্যাঁ? আর মনে আছে তাই তেল মেখেছি চুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে এমনি এমনি গেলে হবে না, কেন বাপের বাড়ি যা। হ্যাঁ বাপের বাড়ি যা গিয়ে হ্যাঁ বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি ওরে বাপের বাড়ি গিয়ে তুমি বংশ পরিচয় আনগা তুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে এমনি এমনি যেও না। কেন আর কি করতে হবে স্বাস্থ্যসাথী আধার কার্ড, হ্যাঁ স্বাস্থ্যসাথী আধার কার্ড আচ্ছা যেন নিতে যাইও না ভুলে, তাই নাকি যেন নিতে যাইও না ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে এই, খবর শুনেছিস? কি খবর লক্ষ্মী ভান্ডার 1000 টাকা হ্যাঁ লাভে মেরে দিয়েছি। কেন কি লাভ করেছো দুটো বিয়ে করেছি, আবার একটা করব। 3টে বিয়ে করলে 3000। গোটা 5 বিয়ে করা ভালো ছিল। না মনে এক্ষুনি মাথা চুল কাটা সামনে উঠে গেছে এই। আর 3টে 4টে বিয়ে করলে আর এই আশেপাশে যে কটা আছে সে কটা থাকবে না চলো চ, আমি বাপের বেটা দেখ। হ্যাঁ ওরে দুটো বিয়ে করেছি, হ্যাঁ দুটো লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ এবার আমার বয়স্ক ভাতা। তারপর তুমি মরলে বিধবা ভাতা হ্যাঁ, লে, ও স্বামী, বলছি আমি ঘরে যাচ্ছি জিনিসপত্র ঠিকঠাক করতে সব কাগজপত্র হ্যাঁ। তুমি ছোট গিন্নিকে নিয়ে বাপের বাড়ি নিয়ে যাও ওকে সবকিছু প্রমাণপত্র নিয়ে আসবে এই যা যাও। ওই, এই, কি তোর গোটা 12 ছেলে হোক, হ্যাঁ তাহলে কন্ট্রোলে চাল সব আমাদের। শোনো আমি যা ছেলে নেবো পঞ্চায়েতে সব জন ছেলে আমার পা থাকে এই, একটা পাড়া ওরে, ছেলে নেবো না সরকারকে ফকির করে দেবো। চলো ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে
তাকে সোজা করে দাঁড় করিয়ে দেবে, ঠিক আছে? আসুন আসুন। স্যার বলুন কেমন আছেন? ওই চলে যাচ্ছে। তাহলে দেখুন এমন সরকার এসেছে, রবিবারে যা ছুটি নেব তার উপায় নাই, ডিউটি করতে হবে। শোনেন, আমাদের সরকারের যা উন্নয়নের ব্যাপার, হ্যাঁ, তাতে আমাদের সামান্য শ্রম দিতে এমন কিছু যায় আসে না। ওই জন্যই তো এসেছি, যাক সামান্য শ্রম দিয়ে যদি দেশের উন্নতি হয়তো হোক। হোক। যাক শুনুন, বলুন। আপনাদের বলছি ভালোভাবে ডিউটি দেবেন, হ্যাঁ, যেন কোনো ঝামেলা না হয়। এক এক করে আসবে আর এক এক করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, সমস্ত মানুষের অভিযোগ আমরা দেখবো কার কি হচ্ছে, ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ, ঠিকঠাক ডিউটি করবেন স্যার। শিবাই, দাঁড় করিয়ে দিবো। আরে, আরে, আরে। ওই, সোজা করে দাঁড় করাও। সোজা করে। সোজা হয়ে চুপচাপ দাঁড় করাও। সব এক এক করে লাইনে দাঁড়াবে, সব পর করে লাইনে দাঁড়াও, এক এক লাইন। এই এই ঝগড়া করো না, লাইনে দাঁড়াও, এক এক করে এক এক করে। চুপচাপ চুপচাপ। শোনেন, এইভাবে হট্টগোল করলে হবে না। আপনারা লাইনে দাঁড়ান, প্রত্যেকের সমস্যার কথা আমরা শুনবো, আপনাদের কাগজপত্র জমা নেব। আপনারা লাইনে দাঁড়ান। কোনো ঝগড়া করবে না, সকলের সমস্যার সমাধান হবে এখানে। চুপচাপ চুপচাপ। একদম হট্টগোল করবেন না। চুপচাপ বসো। সবারই কাগজপত্র চুপচাপ জমা বসো। নেওয়া হবে। আরে বাইরে হট্টগোল হচ্ছে কেন? শিবাই, স্কুলের তো- ভালো করে দেখো তো বাইরে হট্টগোল কেন? হ্যাঁ? আরে হট্টগোল করার তো কোনো দরকার নেই, সকালের কাজ হবে। বাইরে পাবলিকে ঝামেলা করছে। কে? আরে